সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বন্ধ থাকার পর কার্যক্রম শুরু হয়েছে দেশের স্থলবন্দরগুলোতে। তবে স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে এসব বন্দরের কর্তৃপক্ষ। আর ক্ষতির কথা জানালেন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। বৃহস্পতিবার সকাল থেকেই ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়। এতে স্বস্তি ফিরে ব্যবসায়ীদের মধ্যে। তবে বন্দর চালু হলেও কমেছে আমদানি রপ্তানির পরিমাণ। শিগগিরই বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বন্দর দিয়ে রপ্তানি আমদানি চালু হয়েছে। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড আনলোড চলছে। অনেকেই পণ্য খালাস করে সরবরাহ করছেন। আজ থেকে পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে এবং বন্দরের লোডিং আনলোডিং এবং পণ্য ডেলিভারি সহ সকল অপারেশন কার্যক্রম সচল এবং স্বাভাবিক আছে। এদিকে দিনাজপুরের হিলি বন্দর দিয়েও পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশ থেকে অনেক মালবাহী গাড়ি আসা যাওয়া করে। চলছে পণ্য খালাসের কাজও। পিন্টু হাজং, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।